দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কই? আজকে বানিয়েছিলাম চিতল মাছের ছোট ভাইকে। কি শুনে অবাক হলে তো? আমি ফলি মাছকে চিতল মাছের ছোট ভাই বলি। নমস্কার, অনামিকার পাকঘরে সবাইকে স্বাগত। চিতল মাছে যতটা কাটা থাকে, ফলি মাছে ঠিক ততটাই কাটা থাকে। তার জন্যেই আমি ফলি মাছকে চিতল মাছের ছোট ভাই বলি। তো আজকে ফলি মাছ বানানোর জন্য গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা সঙ্গে কালো জিরে বেটে রেখে দিয়েছিলাম। তারপরে একটু শুকনো লঙ্কাও বেটে নিয়েছিলাম। তেল গরম করে একে একে মাছগুলো ভেজে তুলে কেটে রাখা আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে সেই তেলেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে বাটা মশলাটা দিয়ে আন্দাজ মতন লবণ হলুদ দিয়ে কষিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে আরও ভালো করে একটু ফুটিয়ে রান্নাটা সম্পূর্ণ করে নিলাম। পুরোপুরি রান্না হওয়ার পরে ফলি মাছের ঝোলটা যতটা বেশি সুন্দর দেখতে হয়েছিল, খেতে তার দ্বিগুণ টেস্ট হয়েছিল। এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমি কালো জিরে বাটায় কোনোদিনও ফলি মাছ খাইনি, কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ঠিক এরমভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যারা যারা এরমভাবে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমার ভিডিও ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চিতল মাছ আর ফলি মাছ একই রকম দেখার জন্যই আমি ফলি মাছকে চিতল মাছের ছোট ভাইই বলি। নামটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে।